আচ্ছা, আপনার উইনিং প্রোডাক্ট রিসার্চ তো করা শেখানো হয়েছিল তাই না? ই কমার্সে উইনিং প্রোডাক্ট রিসার্চ। এটা সাধারণত হচ্ছে যে ই কমার্সের মধ্যে শপিফাই বা অন্যান্য ইয়াতে হচ্ছে যে কি জানি ইকমার্স, তারপর হচ্ছে শপিফাই, আর তারপর ম্যাজেন্টো, এক্ষেত্রে আপনার হচ্ছে মার্স বাই আমাজন। আমি ক্লাস দিচ্ছি রে ভাই। মার্স বাই আমাজনে হচ্ছে যে উইনিং প্রোডাক্ট রিসার্চ আপনাদের কাছ থেকে নেয়। তার মধ্যে হচ্ছে যে আমরা দেখি শপিফাই উইনিং প্রোডাক্ট রিসার্চ কিরকম আসে। শপিফাই প্রোডাক্ট রিসার্চ দেখেন, এর গিগ অনেকগুলো পাওয়া যাবে। শপিফাই প্রোডাক্ট আরো শপিফাই প্রোডাক্ট রিসার্চ, তারপর শপিফাই প্রোডাক্ট লিস্টিং। ক্লিয়ার করে নেই, হচ্ছে স্ক্রল করে নেই, বাংলাদেশ দিয়ে দেখি। বাংলাদেশ আচ্ছা, যারা কথা বলতেছেন না তাদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। এই যে দেখেন হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ, আই উইল ডু শপিফাই উইনিং প্রোডাক্ট রিসার্চ ফর ইওর ড্রপ শিপিং স্টোর। হচ্ছে যে 1 থেকে 5 প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে টপ আলি এক্সপ্রেস সাপ্লায়ার প্রোডাক্ট বাই লিঙ্ক, তারপর হচ্ছে কাস্টম অর্ডার অ্যাভেলেবল। হচ্ছে যে $5 5টা দিবে, একটা থেকে 5টা দিবে। এবং প্রোডাক্ট রিসার্চের প্রাইসিংটা আসলে অনেক টাইপের হয়ে থাকে, যে হচ্ছে যে আপনার প্রাইসিংটা অনেক সময় যে $5 5টা প্রোডাক্ট রিসার্চ করে দেয়, আবার হচ্ছে যে $5 10টা 15টা প্রোডাক্টও রিসার্চ করে দেয়, আবার হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চের সঙ্গে প্রোডাক্ট অ্যাড। প্রোডাক্ট রিসার্চের সঙ্গে আপনাদের প্রোডাক্ট অ্যাডিং এর অপশনটাও থাকে। প্রোডাক্ট লিস্টিং, অনেকে হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং করে দেয়, সঙ্গে প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোড। ঠিক আছে, শপিফাই এর ব্যাপারে এর আগে আলোচনা করছিলাম যে শপিফাই মূলত হচ্ছে যে ড্রপ শিপিং একটা প্ল্যাটফর্মের যে স্টোর। মূলত হচ্ছে যেটা ড্রপ শিপিং এর একটা ইস্যু। আমরা যেমন হচ্ছে যে সাধারণত ব্লগে বা ওয়ার্ডপ্রেসে যেরকম ডোমেন হোস্টিং অ্যাড করা যায়, এখানে হচ্ছে যে শপিফাই এরকম ডোমেইন অ্যাড করা যায়, আর হোস্টিংটা নিজেই শপিফাই নিজেই থাকে। শপিফাই শপিফাই ওয়েবসাইটে আপনার বিভিন্ন হচ্ছে যে ই কমার্স সেলাররা তাদের হচ্ছে যে ডোমেন অ্যাড করে, এখানে সুন্দর করে ব্লগে যেরকম আমরা পোস্ট করি এরকম সুন্দর করে পোস্ট করা যায়। হচ্ছে যে শপিফাই সুন্দর করে পোস্ট করা যায় না, এখানে তো প্রোডাক্ট অ্যাড করা থাকে, প্রোডাক্টগুলো সুন্দর করে এর হচ্ছে যে ডিফল্ট কিছু থিম আছে অথবা কিছু পেইড থিম আছে, যেটাতে সাজাইলে আমরা ব্লগে যেরকম থিম আকারে সাজাইলে সেটা যেমন একটা ভালো একটা ইয়াতে আসে, আপনার হচ্ছে যে কি বলে যেটা একটা হচ্ছে যে ওয়েবসাইটের গেটআপে আসে, এরকম হচ্ছে শপিফাই থিম অ্যাড করে সেটা বিভিন্ন ক্যাটাগরি বা মেনু বার অ্যাড করলে সেটা ইয়াতে আসে। বায়ার সাধারণত আপনাকে শপিফাই বিভিন্ন ধরনের কাজ আছে, যে এটা হচ্ছে যে শপিফাই আপনার হচ্ছে আপনার কি বলে এটাকে অ্যাডমিন প্যানেল। এখানে এই যে দেখেন অনলাইন স্টোরে মূলত ডোমেন অ্যাড করা লাগে। এখানে থিম আছে, অনলাইন স্টোরে থিম আছে, তারপরে হচ্ছে যে ব্লগ পোস্ট আছে, পেজ আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে পারবেন। আমরা যেমন ব্লগে আলাদা আলাদা পেজ ক্রিয়েট করে আলাদা আলাদা ক্যাটাগরি করছি, সেখানে এরকম আলাদা আলাদা করতে পারবেন। যে আপনার হচ্ছে যে ডিবেট থিম আছে, এখানে কাস্টমাইজ করতে পারবেন, এখানে বিভিন্ন মেনু বার। তো হচ্ছে যে এই শপিফাই এর কাজগুলো মূলত ই কমার্সের কাজ। ই কমার্সের কাজে ক্লায়েন্টগুলো আপনার বেশিরভাগ রিটার্নিং ক্লায়েন্ট হয়, যে ক্লায়েন্ট আপনার বারবার ফিরে আসে। সাধারণত এগুলা হচ্ছে যে বড় পরিমাণের হচ্ছে যে উদ্যোক্তা বা ইয়ারা ব্যবসায়ী পার্সন হয়, আর যারা হচ্ছে আপনার কাছ থেকে আপনার শপিফাইয়ের হচ্ছে তার যদি স্টোর থাকে, তার প্রোডাক্ট রিসার্চ করা লাগবে, প্রোডাক্ট অ্যাড করা লাগবে, ডাটা এন্ট্রি কাজ করা লাগবে, প্রোডাক্টের প্রমোশন করা লাগবে। তো একটা শপিফাইয়ের 2টা থেকে 3টা যদি ক্লায়েন্ট আপনি ভালো মানের পান,
তাদেরকে দিয়ে আপনি খুব ভালো মতে করতে পারবেন, মনে হচ্ছে তাদের দিয়ে আপনি মাসে $1000 ইনকাম করতে পারবেন। কারণ একটা ক্লায়েন্টে এত পরিমাণ কাজ থাকে, এমনও ক্লায়েন্ট থাকে যে আপনার কাছ থেকে মাসে হচ্ছে যে 4000, 5000, 7000 প্রোডাক্ট অ্যাড করে নিবে। ঠিক আছে, আপনার হচ্ছে তারপর এমন প্রোডাক্ট অ্যাড করে নেওয়া বা প্রোডাক্ট রিসার্চ করে নিবে বিভিন্ন ক্যাটাগরি। আবার প্রোডাক্ট প্রমোশন আছে, তারপরে এই যে স্টোর সেটআপ আছে, স্টোর সেটআপের গিগগুলো দেখাই আপনাদেরকে। স্টোর সেটআপে হিউজ একটা ডিমান্ড। স্টোর সেটআপের জন্য খুব বেশি আপনাদের পরিশ্রম করতে হবে না। আপনারা জাস্ট ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, শপিফাই হচ্ছে স্টোর সেটআপ দিয়ে দেখবেন যে ব্লগের মতো সুন্দর সুন্দর করে কাস্টমাইজ করা যায় বা থিম এডিট করা যায়। যদি যারা ওয়ার্ডপ্রেস এবং ব্লগে যাদের দক্ষতা ভালো আছে তারা হচ্ছে যে শপিফাই থিম সহজেই করতে পারবে, ডেভেলপ করতে পারবে। এই যে দেখেন হেডার সেকশনে আপনার হেডার অ্যাড করা, তারপরে এই যে ইমেজ অ্যান্ড উইথ রাইট টেক্সট টুডে, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এই যে দেখেন আমরা যেমন হচ্ছে যে ইমেল টেমপ্লেট তৈরি করার সময় একটা করে নিছিলাম, হচ্ছে যে অপশন সিলেক্ট করছিলাম, সেখানে করছিলাম, এরকম দেখেন সবগুলা কাস্টমাইজ আকারে দেওয়া আছে। আপনি মিডিলে নেবেন না, লেআউট কেমন। হ্যাঁ, ডোমেন অ্যাড করা লাগে। এগুলো তো হচ্ছে যে বায়ার অ্যাড করে দিবে বা বায়ার দিবে, অথবা আপনাকে করতে হবে। এটা তো হচ্ছে যে আপনাদের কাজ করার জন্য বলতেছি না, এখানে বলতেছি বায়ারের কাজ করার জন্য। আপনাদের যখন হিউজ পরিমাণে আর্নিং হবে, আপনি যদি ড্রপ শিপিং করতে চান তাহলে এটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। এখানে বায়ার ডোমেন অ্যাড করে দিবে। আপনি যদি করেন হচ্ছে যে বায়ারের সম্পূর্ণ স্টোর সেটআপ প্লাস কাজটা নেন, হচ্ছে প্রোডাক্ট এডিং এবং কাজ নেন, সেক্ষেত্রে আপনাকে বায়ার ডোমেন দিয়ে দিবে, সেই হিসেবে ডোমেন অ্যাড করতে হবে। তারপর হচ্ছে যে স্টোরে থিম অ্যাড করতে হবে। বায়ার যদি পেড থিম দেয় তাহলে সেটা নেবেন, অথবা ফ্রি থিম দিলে এখান থেকে ডিফল্ট ভাবে থিম অ্যাড করতে হবে। যেমন আমরা ব্লগে আমরা টেমপ্লেট অ্যাড করেছিলাম, এইচটিএমএল ইমেল টেমপ্লেট, আমরা টেমপ্লেট নিয়েছিলাম না, টেমপ্লেট নিয়ে কাস্টমাইজে গিয়ে আমরা কোড বসাই দিয়েছিলাম বা আপলোড করে দিয়েছি। এখানেও সেম ভাবে আপনারা আপলোড করতে পারেন। স্টোর সেটআপের প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, যে শপিফাই তারপর স্টোর সেটআপ দেখেন, এটা খুব কঠিন না। আপনারা যারা ব্লগে বা ওয়ার্ডপ্রেসে একটু আছে, যে স্টোর ডিজাইন বা স্টোর সেটআপ, এগুলাতে স্টোর দিয়ে সার্চ করে দেখেন বা হিউজ পরিমাণে সেল। তো স্টোর সেটআপ যদি নাও পারেন আপনারা, বা এটা যদি আপনার কাছে কঠিন লাগে, উইনিং প্রোডাক্ট রিসার্চটা কিন্তু আপনাদের দেখাইছি। এটা কিন্তু খুবই সহজে আপনি হচ্ছে যে একটা প্রোডাক্টের হচ্ছে যে বায়ার সাধারণত ক্যাটাগরি দিবে, সেই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে প্রোডাক্ট আপনার আলি এক্সপ্রেস থেকে খুঁজে বের করতে পারে, বলতে পারে, অথবা অ্যামাজন থেকে কিছু নির্দিষ্ট দিতে পারে, হচ্ছে যে ক্রাইটেরিয়া দিতে পারে যে এই কন্ডিশনের মধ্যে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করে দিতে পারে। সরি, একটু ফোন আসছে আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। আমি তো অফিসে। না না, জানি। হ্যাঁ, কথা হয়েছে, নাকি একটু সুস্থ, আজকে নাকি আসার কথা। ওই বললাম যে আজকে নাকি আসার কথা ওর। তুমি কোথায়, বাসায়? বললাম যে কিসে আসবে, ও বললো বাইকে, এবং বাইক চালার মতো অবস্থা আছে, বলে আছে, সমস্যা নেই, আমি যাবো। হুম, আসার তো কথা বললো। আমি তো জিজ্ঞেস করলাম, আমাকে তো বললো জ্বর কমছে। সেটাই তো, বাইক চালাই, এই জন্য আসতে হবে শরীর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে যে শপিফাই স্টোর সেটআপের যে করছেন দেখেন,
ডিজাইন প্রফেশনাল শপিফাই ড্রপশিপিং স্টোর হিউজ পরিমাণে কাজ পাওয়া যায়। যদি এটাও কাজ না করতে পারেন মানে ইউটিউবে সার্চ করে আপনারা শিখতে পারেন, খুব একটা কঠিন না। যদি এটাও না পারেন তবু প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট রিসার্চ এবং হচ্ছে যে প্রোডাক্ট অ্যাডিং এর কাজটা অনায়াসে পারবেন। আমি হচ্ছে যে উইনিং প্রোডাক্ট আপনার রিসার্চ আপনাদের দেখাই দিছি। আজকে হচ্ছে যে প্রোডাক্ট অ্যাডটা দেখাই দিই। আমার হচ্ছে যে ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, বা হচ্ছে যে হচ্ছে ইয়ার মাধ্যমে কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, বিভিন্ন অ্যাপস আছে সেটার মাধ্যমে কিভাবে অ্যাড করব সেটা আমি করব। এটা হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ড, এটা থিমের ড্যাশবোর্ড। এটা হচ্ছে যে শপিফাই ড্যাশবোর্ড। সাধারণত প্রোডাক্ট রিসার্চ করার পরে এরকম লিড বায়ার যদি আপনাকে ম্যানুয়ালি করে হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চের জন্য দেয়, হচ্ছে যে আপনার প্রোডাক্ট অ্যাডিং এর জন্য দেয়, সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট লিস্টের জন্য সে এখানে হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল দিবে, তারপর হচ্ছে যে প্রোডাক্টের ইউআরএল দিবে না, কারণ ম্যানুয়ালি প্রোডাক্টের হ্যান্ডেল সে নিজেই হয়, সেক্ষেত্রে আপনার কোনো ইউআরএল দিবে না, যেটা অর্ডার রিভিউ এগুলো কিছু দিবে না। সেখানে প্রোডাক্টের প্রাইস দিবে। ঝামেলা করতেছি কেন? সেক্ষেত্রে আপনাদের দিবে, এই হচ্ছে যে সে হচ্ছে যে টাইটেল দিবে, সঙ্গে প্রোডাক্টের দিবে, আপনার এটাকে বলে প্রোডাক্টের প্রাইসিং দিবে, প্রোডাক্টের হচ্ছে যে ভেরিয়েন্ট দিবে, কি কি ভেরিয়েন্ট আছে সেগুলো দিবে। আর হচ্ছে যে তার যদি ড্রপ শিপিং করে থাকে সে আলিএক্সপ্রেস থেকে, সেক্ষেত্রে সে আলিএক্সপ্রেসের লিঙ্ক দিবে, অথবা আপনার কাছে যদি উইনিং প্রোডাক্ট রিসার্চ করে চায় তাহলে তো এগুলা আপনাকে দিয়ে দিচ্ছে যে প্রোডাক্টের লিঙ্ক তো আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা আগে দেখি যে আলি এক্সপ্রেস থেকে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। সাধারণত স্টোরে গেলে, আচ্ছা শপিফাই স্টোরে বা শপিফাই অ্যাডমিন প্যানেলে লগইনের জন্য আপনার হচ্ছে যে প্রথমে চায় হচ্ছে যে বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে। শপিফাই জন্য 3টা স্টেপে করতে হয়, জয়েন করতে হয়, মানে অ্যাডমিন প্যানেলে জয়েন করতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার প্রোডাক্ট স্টোরের অ্যাড্রেস। ঠিক আছে, প্রথমে শপিফাই লগইনে গেলে স্টোরের অ্যাড্রেস দিতে হবে, তারপর ওই স্টোরের অ্যাড্রেসটা কোন মেল দিয়ে হচ্ছে কন্ট্রোল হচ্ছে সেই মেল দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর এইরকম ড্যাশবোর্ডে আসবে। ঠিক আছে, বায়ার আপনাকে মেল পাসওয়ার্ড দিবে, প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে মেল পাসওয়ার্ড বায়ার দিয়ে দিবে। ঠিক আছে, লগ ইন করলে আমাদের এইরকম একটা এক্সপ্রেস আসবে, আপনার অ্যাডমিন প্যানেল আসবে। এখান থেকে যদি আপনাকে স্টোরও ডেভেলপ করতে বলে অথবা যেটাই করতে বলুক, আপনাকে সে অ্যাডমিন প্যানেল আপনাকে দিতে হবে। এখানে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টে এসে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ম্যানুয়ালি যদি প্রোডাক্ট অ্যাড করি, বা সাধারণত প্রোডাক্ট অ্যাডিং এর যে কাজগুলো থাকে, প্রোডাক্ট অ্যাডিং এর কি দেখছি, প্রোডাক্ট অ্যাড আছে, প্রোডাক্ট লিস্টিং এর গিগের সার্ভিস আছে, ইয়াগুলো দেখি, পিআরও এসএসওপিআই প্রোডাক্ট লিস্টিং দিয়ে সার্চ করি। প্রোডাক্ট লিস্টিং আছে আপনার, যদি আপনি ড্রপ শিপিং প্রোডাক্ট হয় সেটা কিন্তু আপনি অনায়াসে করতে পারেন, যে সেক্ষেত্রে প্রাইসিংটা কম হয়। শুধুমাত্র ওভেলার মাধ্যমে আলি এক্সপ্রেসের লিঙ্ক আপনি করলে, এক্সটেনশন অ্যাড করে দিলে আপনার কিন্তু সবগুলো কিন্তু ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে প্রাইসিংটা একটু বেড়ে যায়। এখানে দেখেন 25 স্যাম্পল প্রোডাক্ট, এখন 10 হচ্ছে যে ভেরিয়েবল প্রোডাক্ট অন ইওর শপিফাই ই-কমার্স ওয়েবসাইট। যদি ম্যানুয়ালি হয়, আপনাকে প্রোডাক্টের টাইটেল লিখতে হবে, প্রোডাক্টের ডিসক্রিপশন অ্যাড করতে হবে, ভেরিয়েন্ট অ্যাড করতে হবে, ভেরিয়েন্টের প্রাইসিং অ্যাড করতে হবে, তো আবার হচ্ছে যে ইমেজ অ্যাড করতে হবে, সেক্ষেত্রে প্রাইসিংটা একটু বেশি হয়। সেক্ষেত্রে $5 মনে করেন হচ্ছে যে আপনার 25টা বা 30টা, বা অনেকে যে দেখেন 40টা দেয়। কিন্তু আপনার যদি আপনি ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে, মানে দিয়ে আপনার ম্যানুয়ালি না, আপনার যদি অ্যাপস দিয়ে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার $5 আপনার সেক্ষেত্রে আপনার অনেকে 100টা দেয়, অনেকে 80টা দেয়, অনেকে হচ্ছে যে এমনও ইভেন যে আপনার হচ্ছে যে 100, 120, 30টাও আপনার দিয়ে থাকে। কিন্তু আপনার যখন ম্যানুয়ালি যাবেন, ম্যানুয়ালিতে অবশ্যই করতে হয়, কারণ অ্যাপস থেকে প্রোডাক্ট অ্যাডিং অনেক সহজ। ঠিক আছে, কথা হচ্ছে আগে আমরা অ্যাপস দেখি, তারপরে আমরা ম্যানুয়ালটা দেখব। মনে করেন এটা আমাকে বায়ার উইনিং প্রোডাক্ট লিস্ট দিচ্ছে, আমি এটা থেকে একটা কপি করে নিলাম,
আলি এক্সপ্রেস ড্রপ শিপিং এ এটা। আচ্ছা, সাধারণত বায়ার আপনাকে ইয়া দিয়ে অ্যাপস দিয়ে বা অ্যাড করতে বললে সে তার এখানে অ্যাপস সেটআপে থাকবে, হচ্ছে অ্যাপসে গিয়ে আপনার এখানে ওভারলো অ্যাপস পেয়ে যাবেন, এখানে অটোমেটিক অফ থেকে যায়। যদি না থাকে, আমরা এটা যেহেতু আমার নিজস্ব করা একটা, মানে এটা ফ্রি ট্রায়াল ভার্সন, তো যার কারণে এখানে অ্যাপসটা আসতেছে না। আমরা ওভেল্লোতে যাই। ওভেল্লো তো ফ্রি আপনার ইয়া দেয়, হচ্ছে যে কি ওভেল্লো ওভেল্লো তো ফ্রি সাইন আপ দেয়, তো বা ফ্রি লগ ইন দেয়। এখানে আপনার এটা দিয়ে আমরা আপাতত ট্রাই করি কিভাবে এটা দেখি। আপাতত বায়ার এই কাজগুলো আমাদেরকে সে এটা দিয়ে দিবে, অ্যাপস দিয়ে দিবে বা অ্যাপসের লগ ইন দিয়ে দিবে। এই যে লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি আলি এক্সপ্রেসের লিঙ্কটা এখানে ওপেন করি, এখানে ড্রপ শিপিং স্টোরেজ টপিকস ওগুলো ড্রপ শিপিং এ যাই, এরকম আসতেছে কেন? ওকে, কোর্স ওগুলো প্রোডাক্ট কোর্স অ্যাকাউন্ট, এই যে দেখেন হোম বা এই অপশনটা এরকম আসবে লগ ইন করার পর। এই যে দেখেন এখানে ইম্পোর্ট লিস্ট, এখানে প্রোডাক্ট কতটা ইম্পোর্ট করবেন। ওভিলো হচ্ছে একটা এক্সটেনশন বা একটা অ্যাপ যেটার মাধ্যমে আলি এক্সপ্রেস এর প্রোডাক্টগুলো সহজেই শপিফাই অ্যাড করা যায়, মানে ড্রপ শিপিং প্রোডাক্টগুলো সহজে শপিফাই অ্যাড করা যায়। এখানে আপনি ইয়া থেকে আলি এক্সপ্রেস থেকে ওভেল্লোতে অ্যাড করবেন এবং ওভেল্লো থেকে সরাসরি আপনার ওভেল্লোতে এডিট করার পর সরাসরি আপনার ইয়াতে যাবে, কি জানি শপিফাই যাবে। এখানে মনে করেন এই প্রোডাক্টটা যদি ইয়ে করি, এই আপনি এক্সটেনশন দিয়েও নিতে পারেন অথবা সরাসরি ইয়ে দিয়েও নিতে পারেন। দেখি এক্সটেনশন অ্যাড করা আছে কিনা আমার ওভেল্লো এক্সটেনশন অ্যাড করা আছে। এই যে ওভেল্লো এক্সটেনশন, দেখি এক্সটেনশন দিয়ে অ্যাড হয় কিনা। অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, আচ্ছা এক্সটেনশনটা কাজ করতেছে না। যদি কাজ, আচ্ছা দিস প্রোডাক্ট হ্যাজ অলরেডি বিন ইম্পোর্টেড, অলরেডি ইম্পোর্টেড হয়ে গেছে প্রোডাক্টটা। দেখি আমরা ওভেল্লোতে আসলাম, সেই ইম্পোর্ট লিস্টে ক্লিক করি, এই যে চলে আসছে দেখেন। অথবা আমরা এই লিঙ্কটা কপি করে আমরা ইয়াতে নিয়ে আসতে পারি। এই যে দেখেন এখানে হয়ে গেল অ্যাড বাই ইউআরএল, এখানে ইউআরএল দিয়ে দিলে সেক্ষেত্রে প্রোডাক্ট অ্যাড করলে এরকম অবস্থা আসবে। আপনি ইউআরএল দিয়েও অ্যাড করতে পারেন অথবা এক্সটেনশনে একটা ক্লিক করেও অ্যাড করতে পারেন। এক্সটেনশনে ক্লিক করে অ্যাড করা তো সহজ, লিঙ্ক কপি করতে হবে না, আবার হচ্ছে যেখানে দিয়ে অ্যাড প্রোডাক্টে করতে হবে না, জাস্ট একটা এক্সটেনশনে ক্লিক করে ইম্পোর্ট প্রোডাক্টকে অ্যাড টু ইম্পোর্ট করলে আপনার ইম্পোর্টে চলে আসলো। ঠিক আছে, এখন এই যে ফরম্যাটটা আসলো, এই ফরম্যাটটা আর হচ্ছে যে শপিফাই এর আপনার প্রোডাক্টে গিয়ে ম্যানুয়ালি অ্যাড ফরম্যাটটা একই হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন আমরা ম্যানুয়ালি যদি অ্যাড যাই, এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, মিডিয়া আছে, তারপর প্রাইসিং আছে, ভেরিয়েন্ট আছে, এগুলা আপনার ইয়ে আছে, ট্যাগ টাইটেল বা প্রোডাক্ট, এই যে এখানে প্রোডাক্ট টাইপ আছে, প্রোডাক্টের ভেন্ডর আছে, কালেকশন আছে, এগুলো আপনার। এই যে দেখেন এটা অ্যাপসটার কাজ হচ্ছে অটো এই জিনিসগুলা নিয়ে নেওয়া। এই যে দেখেন প্রোডাক্টের টাইটেল এখানে নিয়ে নিছে, তারপরে কালেকশন এখানে আছে, তারপরে যে ডিসক্রিপশন এখানে আছে, তারপরে যে ভেরিয়েন্ট এখানে আছে, তারপর ইম্পোর্ট মিডিয়া বা ইমেজ এখানে, এই যে এখানে সবগুলো আছে। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে এটা খুব সহজেই আমরা ইয়া করতে পারি, হচ্ছে মানে ওগুলোর মাধ্যমে সহজে ইয়ে করা যায়। জাস্ট একটা ইম্পোর্টে ক্লিক করলাম, আপনার সবগুলো সুন্দর করে সে ইয়া দিয়ে দিল। কিন্তু যখন ম্যানুয়ালি কালেক্ট করবেন তখন এগুলো ইনফরমেশন সব বার দিবে, একটা একটা করে আপনাকে নিতে হবে আর এখানে ইম্পোর্ট দিতে হবে। অনেকে টাইটেল নিয়ে টাইটেলের জায়গায় টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন লিখতে হবে, মিডিয়ার জায়গায় মিডিয়া দিতে হবে, যে ট্যাগ ক্যাটাগরি দিতে হবে, প্রাইসিং দিতে হবে, তারপর ভেরিয়েন্ট কই গেল, ভেরিয়েন্ট আছে এখানে, ভেরিয়েন্ট দিতে হবে, যে ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্ট দিতে হবে, সবগুলো দিতে হবে। একটা প্রোডাক্ট অ্যাড করতে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে 15-20 মিনিট এবং ইভেন আধা ঘন্টা চলে যেতে পারে। দ্যাটস ওয়াই এখানে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করার প্রাইস মিনিমাম হচ্ছে যে $1 নিতে হয়, নাহলে লস হয়ে যায়। ঠিক আছে, আপনার একটা প্রোডাক্টে 30 মিনিট চলে গেল, তো 30 মিনিটে আপনি তো $1 চার্জ করতেই পারেন। $1 তো তাও কমই হয়ে যায়। আর আর এই সকল অ্যাপস দ্বারা ইয়ে করলে আপনার হচ্ছে যে 100 প্রোডাক্ট অ্যাড করতেও আপনার খুব একটা বেশি সময় লাগবে না। জাস্ট ধুপধাপ করে ইম্পোর্ট লিস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে, এখানে কিছু কাজ করে প্রোডাক্টটা অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি একজন শপিফাই এক্সপার্ট বা হচ্ছে যে শপিফাই প্রোডাক্ট লিস্টিং এ এক্সপার্ট বা বিভিন্ন প্রোডাক্ট রিসার্চে এক্সপার্ট, সেটা বায়ারকে বোঝাইতে হবে। তো বায়ারের শপিফাই কিছু জেনারেল নলেজ রাখতে হবে, না হলে বায়ার আপনাকে কাজ দিতে চাবে না অ্যাজ ইউজুয়ালি। কেন কাজ দিবে? কারণ আপনি এক্সপেরিয়েন্স না। সাধারণত
শপিফাইয়ে যে জিনিসটা উইনিং প্রোডাক্ট দেখে সবাই আপনাকে যে বলছিলাম যে শর্ট টাইটেল ইউজ করা হয়, যে এক্সাক্ট টাইটেলটা ইউজ করা হয়, দেখ কিন্তু এখানে দেখেন পুরা একটা পুরা মনে করেন রামায়ণের গল্পর মতো বড় একটা টাইটেল। আমাদের এত বড় টাইটেল ইউজ করা যাবে না, আমাকে শর্ট টাইটেল ইউজ করতে হবে এবং এসইও ফ্রেন্ডলি হইতে হবে যেন এখানে মূল কিওয়ার্ডটা থাকে। আচ্ছা, আর একটা জিনিস, যেহেতু এগুলা হচ্ছে ভেন্ডর কোম্পানি, মানে হচ্ছে যে অন্যের প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং করে, মানে হচ্ছে অন্যের প্রোডাক্ট নিয়ে থার্ড পার্টি আর কি, অন্যের প্রোডাক্ট নিয়ে নিজে সেল করে। অ্যাজ ফর এক্সাম্পল মনে করেন এইচপির প্রোডাক্ট নিয়ে রায়ান সেল করতেছে, এখানে রায়ান্সের লোগো লাগায় সে কিন্তু সেল করে। কিন্তু আপনার যখন এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন তখন কিন্তু মনে করেন এইচপির প্রোডাক্টে এইচপির ব্র্যান্ড নেম থাকবে। তো আমরা এই টি শার্টটা যেটা অ্যাড করছি দেখেন, এই যে টুলসেসি যে এটা কোম্পানিটা, তার কোম্পানি নেম আসছে অবশ্যই। এখন আমি মনে করেন এটার ওনার, আমি এই ডিলার এই শপের ওনার আমি, কারণ আমি যদি অন্যের প্রোডাক্ট সেল করি অন্যের নামে তো আর সেল করবো না, আমার নামেই সেল করবো। দ্যাটস ওয়াই অন্যের নামটা রিমুভ করে দিতে হবে সাধারণত টাইটেল থেকে। অন্যের টাইটেল এবং হচ্ছে যে ডিসক্রিপশন থেকে অন্যের নাম রিমুভ করে দিতে হবে। এই যে আপনার ব্র্যান্ড নেম, একটু আগে আমাকে প্রোডাক্টের টাইটেলটা শর্ট করে নিতে হবে, এক্সাক্ট টাইটেলটা যেন এসইও ফ্রেন্ডলি হয় সেটা করতে হবে। আগে দেখি কি হবে, ফ্যাশন পিওর কালার টি শার্ট মেন শর্ট স্লিভেন, এখানে তারপরে কমপ্রেস টাইট টি শার্ট শার্ট 4XL সামার ক্লোথ ফিট হচ্ছে যে ট্রান্সফরমেশন, একই জিনিস কিন্তু এখানে বারবার দিছে, এটাকে করে এক্সাক্ট একটা জিনিস দিতে হবে আমাদের। এটা হলো থেকে ফ্যাশন পিওর কালার টি শার্ট ম্যান শার্ট স্লিভেন, এটা আপাতত যেহেতু টি শার্ট ম্যান শার্ট স্লিভেন এই পর্যন্ত আমরা রাখতে পারি, বাকিটার প্রয়োজন নেই। এটা তো টি শার্ট এটা যেহেতু আপনার এটা আপনার টি শার্ট আছে, তারপরে শর্ট স্লিভস আছে, ফ্যাশনের ফ্যাশন আছে। তো আমাদের মেইন কিওয়ার্ড গুলোর মধ্যে এতগুলো অলরেডি আছে, বাকিটা আমাদের এটা অতিরিক্ত ছিল, এটা আমরা রিমুভ করে দিলাম, আমাদের টাইটেলটা শর্ট হয়ে গেল, মূল যে জিনিসটা সেটা কিন্তু চলে আসলো। তারপর কালেকশন, এখানে আমাদের কালেকশন তৈরি করা নেই। কালেকশন দ্যাট মিনস ক্যাটাগরি, আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে। আপনার হচ্ছে যে এখানে ক্লোথিং, এখানে মেন্স ক্লোথ, সাধারণত স্টোরের মধ্যে মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, তারপর হচ্ছে যে কিডস বেবি এরকম থাকতেই তো পারে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি এক একটা কালেকশন। তো আমার এই ওয়েবসাইটে যেহেতু বায়ারে কিন্তু যদি ওয়েবসাইট সেট আপ করা থাকে আপনার দ্বারা প্রোডাক্ট অ্যাড করে নেয়, তার মানে ওয়েবসাইটে অলরেডি থেকেই যাবে, কি বলে এগুলো ক্যাটাগরি তৈরি করা থাকবে, আপনাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু আমাদের কালেকশন তৈরি করা নাই সেহেতু আমাদের শুধু হোম পেজ দেওয়া আছে, হোম পেজে এটা আসবে। তো টাইপ, এই যে সুইচ টাইপটাও ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে, এগুলো সব রেডি থেকে বাইরে গেছে থেকে, এগুলো ছাড়া পরবর্তীতে এগুলো এডিট করা যায়, কোনো সমস্যা নেই। তারপরে যে ট্যাগ জিনিসটা মূলত কিওয়ার্ড, এখানে আছে আপনার ক্যাটাগরি যখন অ্যাড করবে সেটা আন্ডারে কিছু ট্যাগ অ্যাড করা যায়, সেটা যেহেতু স্টোরটা কিছু সেটআপ করা নাই, দ্যাটস ওয়াই এটা আছে বাইরে একটা স্টোরে। আমি আজকে ট্রাই করলাম সকালের বেলা দেখার জন্য, কিন্তু হচ্ছে যে সমস্যা হলো বাইরে যে আমার অনেকদিন থেকে কাজ করি না, বাইরে যে স্টোরগুলো কাজ করতাম ওরা সব পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, ওগুলো স্টোর একটা থাকলে আপনাদের আরো ভালো করে দেখাইতে পারতাম। তারপরে আসতে হবে আমাদের ডিসক্রিপশনে যে অটো ডিসক্রিপশন দেওয়া আছে, এখান থেকে ডিসক্রিপশনে সবার আগে আপনাকে যেটা করতে হবে, ব্র্যান্ড নেম রিমুভ করে দিতে হবে। অন্যের ঢোল এখানে পেটানো যাবে না, ব্র্যান্ড নেম আমি রিমুভ করে দিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্র্যান্ড নেম প্রথমেই থাকে, কিন্তু মাঝে মাঝে মাঝেও থাকে, মাঝে থাকে বা শেষে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম লাইনের মধ্যে থাকে। এই যে প্রোডাক্টটা নিলাম এটা মাঝের মধ্যে আছে, ঠিক আছে। এখান থেকে ব্র্যান্ড নেমটা আমরা রিমুভ করে দিব। তারপরে আসতেছি ভেরিয়েন্টে একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, শরীফ ভাই আপনি যে এক্সপার্ট বা আপনি যে প্রোডাক্ট রাইটিং এর এক্সপার্ট, এই জিনিসটা আপনাকে বায়ারকে বোঝানোর জন্য এটা করতে হবে। আপনার সব ভেরিয়েন্টে সাধারণত শপিফাই ড্রপ শিপিং এ যখন প্রোডাক্ট রাইটিং হয় প্রাইসিংটা 3x রুল ফলো করে। 3x দ্যাট মিনস হচ্ছে আপনার 3 গুণ, প্রোডাক্টের দাম যদি $10 হয় সেটা 3 গুণ, 3 দশে $30 হয়। এবং পাশাপাশি আপনার শিপিং কস্টটা অ্যাড থাকবে। মনে করেন এটা মূল প্রোডাক্টের মূল প্রাইস হচ্ছে মনে করেন এখানে কত 4.62 মানে 390 টাকা, $4, দ্যাট মিনস হচ্ছে যে 390 টাকা।
এই 390 টাকার 4 গুণ, সরি 4 গুণ না 3 গুণ, কারণ 3x রুল ফলো করে সাধারণত। দেখেন এখানে ইয়া আছে, যতক্ষণ প্রফিট, যে দেখেন প্রফিটের ঘরে 1800 হচ্ছে যে 67 টাকা মাইনাস আছে। ঠিক আছে, শপিফাই কি কারণে মানুষ ইউজ করে, অন্যান্য হচ্ছে যে কারণ একটা একটা ওয়ার্ড রয়েছে বা হচ্ছে যে একটা এইচটিএমএল কোডিং এ একটা ড্রপ শিপিং সাইট তৈরি করতে এরকম দেখবেন যে 3-4 হাজার ডলার চলে যায়, যে সাধারণত ওয়েব ডেভেলপাররা ইয়ে করে। কিন্তু শপিফাই একদম সহজে, একদম ইউজার ফ্রেন্ডলি এই সার্ভিসগুলো একটা মান্থলি একটা সীমিত, মনে করুন $10 কি $15 একটা সার্ভিস চার্জের মাধ্যমে তাদের এই সার্ভিসগুলো আনলিমিটেড হোস্টিং সহ এই সার্ভিসগুলো দিয়ে দিচ্ছে। এখানে আপনার পেমেন্ট গেটওয়ে, তারপর হচ্ছে যে পেমেন্ট সেটা আসলো, হচ্ছে যে ড্রপ শিপিং করলেন, একজন মনে করেন আমার স্টোরে এসে অর্ডার করলো, শপিফাইয়ের কাজ হচ্ছে আমি যে প্রোডাক্টটা অ্যাড করলাম আলি এক্সপ্রেস থেকে শপিফাই এই প্রোডাক্টটা নিয়ে ওই যে আমার স্টোরে কিনলো তাকে পাঠাই দিবে। কারণ সে তো কিনলো $30, আমি প্রোডাক্টটার প্রাইস হচ্ছে কত, আমি মনে করেন এটা $4 প্রোডাক্ট, আমি আলি এক্সপ্রেসের দাম হচ্ছে $4, কিন্তু আমি সেল দিব এটা 3-4-12 ডলার। যখন আমার শপে $12 সেল হবে, শপিফাইয়ের কাজ হচ্ছে এই আলি এক্সপ্রেসের কাছ থেকে আপনার $4 প্রোডাক্টটা নিয়ে যে কিনলো তাকে পাঠাই দিল, মাঝে যে সে $12 কিনলো বাকি টাকাটা সে হচ্ছে যে তার স্টোরে রেখে দেয় এবং সেটা আমাকে দিয়ে দেয়, আমাদেরকে এটা দিয়ে দিবে সে। ঠিক আছে, আর এই যে পেমেন্ট গেটওয়ে টেটওয়ে সবকিছু এই জিনিসটা দেখে, এই জিনিসটা সে ইয়ে করে, জাস্ট মধ্যস্বত্বভোগীর মতো, এক কথা বাংলা কথায় দালালের মতো সে কাজ করে। তো এখানে যে রুলসটা 3x রুলস ফলো করা হয় সাধারণত, বায়ার সাধারণত প্রোডাক্ট রেটিং এর কাজ দিলে তাকে ইয়ে করতে হবে, যে জিজ্ঞাসা করে নিতে হবে যে আচ্ছা আমি তো প্রোডাক্ট অ্যাড করবো, আপনার কি 3x রুলস ফলো করবো কিনা, এটা তাকে বলতে হবে। ঠিক আছে, স্যার অনেকে তো হচ্ছে নিজেও হচ্ছে ড্রপ শিপিং এর বিজনেসের কাজ করে, সেক্ষেত্রে কত ইনভেস্টমেন্ট করা লাগে? এখন সেক্ষেত্রে হচ্ছে যে সম্পূর্ণ এটা আপনার উপর, আপনি 2 টাকা নিয়েও নামতে পারেন, 10,000 টাকাও নিতে পারেন। আপনাকে হচ্ছে যে শপিফাই প্রতি মাসে ইয়া দিতে হবে, সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স দেখে তাদের কাছে কি প্রোডাক্ট সেল দিবেন সেটা দেখতে হবে। আবার হচ্ছে যে সে প্রোডাক্টের শিপিং আছে কিনা, মনে করেন আমরা আলি এক্সপ্রেসের ড্রপ শিপিং যদি করি, মনে করেন এই যে প্রোডাক্টটা আমরা মনে করেন এটাই আমাদের স্টোর, আমরা বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেসের ড্রপ শিপিং এই টি শার্টটাই সেল করবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যদি এটা অ্যাড করি, সেটা দেখেন প্রাইস হচ্ছে মনে করেন $4.63, $4 হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস, সেটার দাম হচ্ছে যে 390 টাকা টি শার্টটার দাম। কিন্তু শিপিং কস্ট দেখেন, শিপিং কস্ট হচ্ছে আপনার $17। তো এটা দিয়ে তো আমাকে পোষাবে না। আমি যদি ইয়াও দেই হচ্ছে যে একটাতে $17, এই যে দুইটা শিপিং আছে, একটা হচ্ছে ইএমএস আর একটা হচ্ছে ডিএইচএ, দুইটাতে শিপিং কস্ট অনেক বেশি। কিন্তু যখন আমরা এটা সিলেক্ট করে দিব ইউএসএ, আপনি ইউএসএ তে যদি ড্রপ শিপিং করেন, ইউএসএ তে আপনার প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে কই গেল ইউনাইটেড স্টেট, আপনি এখান থেকে ইউএসএ ড্রপ শিপিং করতে পারবেন, এরকম প্রোডাক্ট অ্যাড করে সেটা আপনি মার্কেটিং করে ইয়ে করতে পারবেন। এটাতে আপনার হচ্ছে যে কি পরিমাণ ইনভেস্ট লাগবে বা কি করে নেওয়া লাগবে, সেটা আপনি যত বেশি মনে করেন প্রোডাক্ট প্রমোশন করবেন তত আপনার ইনভেস্ট বেশি হবে, যত বেশি মনে করেন প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তত, আপনি নিজে অ্যাড করলে তো আপনার কোনো কস্টই নেই। কিন্তু হচ্ছে যে যদি ইয়া করতে চান আপনার কি বলে, যদি অন্যের দ্বারা অ্যাড করতে চান সেটা তো ইয়া যাবে। তারপর হচ্ছে যে প্রোডাক্টের প্রমোশন আছে, ঠিক আছে, সেটাও তো আবার ইয়ে আছে। দেখি shopify.com এ যাই, shopify.com এ এই যে এখানে স্টার্টেড ট্রায়াল আছে, তারপর হচ্ছে আপনার যদি ইয়া করতে চান, এই যে প্রাইসিং দেখি আমার হচ্ছে যে প্রাইস, হ্যাঁ ওটা 15 দিনের জন্য। এই যে দেখেন প্রাইসিং হচ্ছে যে বেসিক শপিফাই $29 পার মান্থ মেবি, এটা হ্যাঁ এটা মনে হয় বাড়ছে, আগে কম ছিল মনে হয় আরো। হ্যাঁ এই যে প্রাইসিং $29 পার মান্থ। এখানে কি শপিফাই হচ্ছে যে এটা কি এভরিথিং আই নিড ইট ফর গ্রোয়িং ইওর বিজনেস, এটা হচ্ছে যে $79। এই যে এখানে আপনার $299 অ্যাডভান্স। তো আপনাকে এই শপিফাই যদি করতে চান তাহলে এইটা মান্থলি আপনাকে দিতেই হবে, এই কস্টিংটা আপনাকে দিতেই হবে $29। তারপরে আপনাকে ডোমেন কিনতে হবে, তারপর হচ্ছে ডোমেনটাকে যদি নিজে সাজাইতে পারেন তাহলে তো কোনো কস্টিং নেই, আর যদি না পারেন অন্যের দ্বারা সাজাই নিতে হয় সেখানে একটা কস্টিং দিতে হবে। এখানে একটা স্টোর সেট আপ করতে মানুষ $100, $200, $250 এবং $1000, $1500 পর্যন্ত নেয়। এখন এটা ডিপেন্ড করবে আপনার ডিমান্ডের উপর, আপনি ওয়েবসাইটটাকে কিভাবে সাজাবেন।
সেটার উপর। ঠিক আছে, তো আপনার এই যে এখানে 14 দিন ফ্রি ট্রায়াল আছে, 14 দিন ফ্রি ট্রায়ালের পর আপনাকে পেডে যেতে হবে। এখন আপনি কত টাকা নিয়ে নামবেন বা কি কি ড্রপ শিপিং করবেন, কোথায় ড্রপ শিপিং করবেন, এগুলো সম্পূর্ণ আপনার উপর। আপনি বাংলাদেশ থেকে ইউএস এর প্রোডাক্ট ড্রপ শিপিং করতে পারেন, বা জার্মানিতে করতে পারেন, বা বাংলাদেশ থেকে বাংলাদেশে করতে পারবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার ইয়ের উপর, আপনার প্রোডাক্টের এই যে হচ্ছে যে কতটুকু শিপিং কস্ট বা শিপিং এগুলো কিন্তু সবকিছু দেখতে হবে। কারণ হচ্ছে যে আমার প্রোডাক্টের দাম হচ্ছে যে $4, আমার হচ্ছে যে টি শার্টটা দেখলাম এটা $4, অথচ বাংলাদেশে আসতে আসতে মানে শিপিং কস্টে, প্রোডাক্টের শিপিং কস্টে হচ্ছে আপনার কত ডলার দেখলাম, $17 একটা, $43 একটা। তো হচ্ছে যে এটা কি হচ্ছে, খাজনার থেকে বাজনা বেশি যদি হয় তাহলে তো এরকম করবে না। কিন্তু আমরা যদি ইউনাইটেড স্টেটে এটা সেল করি, আমাদের টার্গেট অডিয়েন্স যদি ইউনাইটেড স্টেটের হয়, সেক্ষেত্রে দেখেন এখানে ইউনাইটেড স্টেট যখন আমরা সিলেক্ট করলাম, এখানে শিপিং যে মেথড গুলো আছে সেটা শিপিং করা থাকে। ই পকেট আছে মাত্র 1.41 তারপরে হচ্ছে যে আপনার আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং 2.78, তারপরে ইএসএফ আপনার $14, এটাতে ডিএসএল এ বেশি। ঠিক আছে, আমরা মনে করেন ই পকেটে দিয়ে দিলাম। ঠিক আছে, ই পকেটে দিয়ে ওকে করলাম। আমরা মনে করেন ইউএসএ তে এই প্রোডাক্টটা করতেছি, সেল দিচ্ছি। আচ্ছা, এই বাংলাদেশ থেকে করা তো, যার কারণে এই টাকার পরিমাণ দেখাচ্ছে সঙ্গে 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 আমরা যদি এটা সেটিং এ গিয়ে ঠিক করে নিতে হবে, শুধু তখন ডলার দেখাইতো। আচ্ছা, আমরা এখানে কোড আমাকে যেটা কি করতে হবে, 3x রুলস ফলো করতে হবে। কারণ আমার $4 প্রোডাক্ট কিনলে হচ্ছে $4 প্রোডাক্ট প্রাইসিং, আমার যদি $12 আমি সেল দেই, তাহলে আমার মনে করেন শপিফাই এর মনে করেন কি ওদের সার্ভিস চার্জ, তারপর হচ্ছে যে আমাদের মার্কেটারে এগুলো চার্জ, তারপর প্রোডাক্ট প্রমোশন চার্জ, এগুলো বাদ দিয়েও আমার থাকবে। ঠিক আছে, যদি মনে করেন আমি $4 প্রোডাক্টে $8 লাভ করি, তাহলে আমার $8 জায়গায় যদি আমার $4 খরচও যায়, আমার আরো $4 থাকবে। সেক্ষেত্রে এই যে আচ্ছা, প্রোডাক্টে 3x রুল ফলো করে চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জ অপশনে দেখেন, প্রোডাক্টের প্রাইসিং চেঞ্জ অপশনে দুইটা অপশন আছে, চেঞ্জ অল, একটা মাল্টিপল বাই। যদি এই প্রোডাক্টের প্রাইস, এখানে বিভিন্ন সাইজের প্রাইস, প্রোডাক্টের দাম যদি বিভিন্ন থাকে, মনে করেন এস এর দাম যদি মনে করেন এস সাইজের প্রোডাক্টের দাম 390, মনে করেন এখানে 4XL আছে, 4XL মনে করেন অনেক বড় টি শার্ট, এটার জন্য তো বেশি অনেকে নিতেই পারে, যে বেশি বেশি বড় সাইজের গুলো বেশি দাম হয় সাধারণত। সেক্ষেত্রে এখানে দাম যদি ভেরিয়েন্ট হয়, মনে করেন 390 জায়গায় হচ্ছে 410 বা 450 হয়, সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ বাই মাল্টিপল করতে হবে। আর যদি সবগুলো একই থাকে, তাহলে আপনার চেঞ্জ বাই চেঞ্জ অল করে দিলেই হবে। মনে করেন এখানে কত, 390, আমরা একটু দেখি 3x এ কত আসে। এটা তো আমরা ডলারে হিসাব করব, এখানে যেহেতু টাকা দিছে, এখানে এন্ট্রিতে টাকা হবে, কারণ কারেন্সিতে টাকা দেয়া তো, যার কারণে এটাই হচ্ছে। মনে করেন 390 গুণন 3 কত হইতেছে, 1170, যোগ আমাদের হচ্ছে যে কত, আপনার হচ্ছে যে ট্রান্সপোর্ট কত, 119 টাকা, মোট 1289 পয়েন্ট সামথিং। এখন দেখেন এই পর্যন্ত আমাদের $500 লসে আছে। যখন আমরা এটা দিব, তখন দেখেন আমার প্রফিটটা কত আসে। এই যে দেখেন এখন আমার $700 লাভে আছে। চেঞ্জ করে দিব এটা। এই একই মাত্র কি হচ্ছে আলাদা যেগুলো ইউজার সাইট আছে, Amazon.com, eBay.com, এগুলোতে কি একইভাবে প্রোডাক্ট লিস্টিং না না, এই একইভাবে প্রোডাক্ট লিস্টিং না, ওটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওভেলার মাধ্যমে শুধু শপিফাই করতে যায়। অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং এর জন্য আপনার এইরকম ম্যানুয়ালি প্রোডাক্ট লিস্টিং আসে। আপনার টাইটেল, সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে আসবে, তারপরে মিডিয়া অ্যাড করতে হবে, ভেরিয়েন্ট অ্যাড করতে হবে, প্রাইসিং ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আর এটা ড্রপ শিপিং বুঝে আপনার সব থেকে সহজ, যে এই কারণে তো এখন হচ্ছে যে শপিফাই এর ব্যবহার বেশি, অন্যান্য ই কমার্সের থেকে শপিফাই এর ব্যবহার অনেক বেশি। শপিফাই এর ইউজার ফ্রেন্ডলি, এই কারণে এটার ব্যবহার বেশি। তখন আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আপনি অ্যামাজনে যখন অ্যাড করবেন, তখন এগুলা ম্যানুয়ালি অ্যাড করতে হবে। ম্যানুয়ালি টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ইমেজ দিতে হবে, ভেরিয়েন্ট দিতে হবে, ভেরিয়েন্টের প্রাইস দিতে হবে। কই গেল, বললো এই যে আমরা 3x রুলটা ফলো করে আমরা প্রাইসিং দিয়ে দিলাম, এখন আমাদের প্রফিট চলে এলো। তারপরে যে কাজটা করতে হবে, আপনার ইমেজে যাইতে হবে। ইমেজে সাধারণত 5-7টা ইমেজ বা সাধারণত একটা আছে যে 5-7টা ইমেজ দিতে হয়। সেই ইমেজ দিতে হবে। খেয়াল রাখতে হবে যে সকল ইমেজে নাই, ব্র্যান্ড নেম নাই। কিন্তু এখানে দেখেন ম্যাক্সিমাম ইমেজেতে ব্র্যান্ড নেম আছে, তাই না?
অবশ্যই আমি আমার একটা প্রোডাক্ট সেল দেবো, সেখানে মানুষের নাম প্রকাশ করব না, কিন্তু এখানে তো আমার ব্র্যান্ড নেম ছাড়া এমন কোনো ইমেজ নাই যেটাতে ব্র্যান্ড নেম, এই যে কয়েকটা আছে, শুধু আমরা এইগুলা দেই। আচ্ছা এখানে দুই একটা, আচ্ছা এটা একটা এই দুইটা থাক। আর হচ্ছে যে ব্র্যান্ড নেম ছাড়া আমরা কয়েকটা দিই। ব্র্যান্ড নেম কিভাবে রিমুভ করবো সেটাও আপনাদেরকে দেখাই দেবো। ইমেজের মধ্যে যদি ব্র্যান্ড নেম থাকে, এখানে হালকা ফটোশপেরও কাজ করা যায়, সেটা ওভেরলোতে না, সেটা তো ইয়াতে। এগুলোতে ব্র্যান্ড নেম নাই, এগুলো দিলাম। পাশাপাশি একটা ব্র্যান্ড নেমও রাখলাম, যেন ব্র্যান্ড নেমটা কিভাবে মুছে দেওয়া যায় সেটা আমরা শিখবো। ঠিক আছে, এই তো আমাদের ওভেরলোতে কাজ শেষ। এখন আমি যদি ইনপুট টু দ্য স্টোর দেই, তাহলে আমাকে ওভেরলো, প্রথমে আলি এক্সপ্রেস থেকে ওভেরলোতে আসলাম। ওভেরলো আসা মানে মনে করেন এই যে ম্যানুয়ালি যে প্রোডাক্ট অ্যাড করা সেটা। কারণ এখানে ডিসক্রিপশন আমাকে ঠিক করতে হইলো, প্রোডাক্টের ব্র্যান্ড নেম চেঞ্জ করলাম, টাইটেল ঠিক করতে হইলো, তারপরে ইমেজ চেঞ্জ করলাম, ইমেজ করলো, প্রাইসিং এ যে প্রাইসিং আমরা অ্যাড করলাম, ভেরিয়েন্টে গিয়ে প্রাইসিংটা ঠিক করে দিলাম। ঠিক আছে, তো আপনাকে জেনারেলি এটার মতোই হয়ে গেল। তো এটা এখন আমি যদি ইম্পোর্ট টু দ্য স্টোর দেই, তাহলে সরাসরি আমার এই যে অল প্রোডাক্টে এসে জমা হয়ে যাবে, স্টোরে ইম্পোর্ট হয়ে যাবে। অ্যাড হয় নাই, হয়ে গেল ওভেরলো অ্যাড হচ্ছে। ইম্পোর্ট টু দ্য স্টোর দিলে তখন মানে ওভেরলো থেকে শপিফাই, এই যে আমাদের এখন শপিফাই এর স্টোরে এটা অ্যাড হয়ে যাবে। হয়ে গেল প্রোডাক্ট, এই যে দেখেন শপিফাই স্টোরে চলে আসছে। আমি এখান থেকে আবার এডিট করতে পারি। আচ্ছা এখানে আবার আছে, আর একটা সুবিধা আছে কি, আপনার ওভেরলো দিয়ে করলে, কাজ করলে, মানে ড্রপ শিপিং এর কাজ করলে, প্রোডাক্টটা ভেরিয়েন্ট কতটুকু স্টকে আছে, যে 91 ভেরিয়েন্ট আপনার স্টকে কতগুলো আছে, একক, দশক, শতক, হাজার, এতগুলো প্রোডাক্ট স্টকে আছে, এগুলো আছে। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি করবেন, অ্যাড করবেন, তখন আপনার এগুলাও অ্যাড করে দিতে হবে, প্রাইসিং, ভেরিয়েন্ট এবং কতগুলো স্টকে আছে সেটাও অ্যাড করে দিতে হবে। বায়ার এগুলো আপনাকে এই এক্সেল আকারে দিয়ে দিবে, একটা প্রোডাক্টের টাইটেল দিবে, প্রোডাক্টের ইমেজ দিবে, প্রোডাক্টের হচ্ছে যে ভেরিয়েন্ট দিবে, প্রাইসিং দিবে, তারপর কতটা স্টকে আছে সেগুলো দিয়ে দিবে। আপনি যে ওভারলোটা দেখালেন, লিমিট আছে নাকি হ্যাঁ, আর ওভারলোড লিমিট আছে, তো ওভারলোড অবশ্যই লিমিট আছে। আপনারা আমাদের ফ্রি ট্রায়াল ভার্সন নিচ্ছি, ওভারলোড লিমিট আছে। এটার হচ্ছে যা প্রোডাক্ট, এটারও বাড়তি ভাবে লিমিট আছে। যখন আপনার এটা লিমিট ক্রস হয়ে যাবে, তখন ওরা পেইড বলতে করতে বলে যে পেইডে যান। এটা মেবি 1000 লিমিট পার ডে, 1000 প্রোডাক্ট ভেরিয়েন্ট, 1000 না, 1000 প্রোডাক্ট ভেরিয়েন্ট। এটা আপগ্রেড করতে হয় যখন আমরা বেশি প্রয়োজন হবে প্রোডাক্ট অ্যাড করা, তখন এটা আপডেট করতে হবে। এখন এই যে আমরা ম্যানুয়ালি, এই যে দেখেন এখানে ক্লিক করলাম এডিটে যাওয়ার জন্য, এখন আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করলে যেরকম অপশন আসে সেই রকম অপশন চলে আসবে। এই যে দেখেন টাইটেলের জায়গায় টাইটেল আসছে, তারপর হচ্ছে যে ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন আসছে, ইমেজের জায়গায় ইমেজ আসছে, এই যে ভেরিয়েন্টের জায়গায় ভেরিয়েন্ট আসছে, তারপরে যেখানে ভেন্ডর আসছে, আমাদের যদি ট্যাগ ভেন্ডর আছে, এখানে যদি আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করা থাকতো বা টাইপ অ্যাড করা থাকতো, যে বেবি ক্লোথিং, ওমেন ক্লোথিং, গার্লস ক্লোথিং, মেন্স ক্লোথিং। হ্যাঁ, দুইটা আছে সাব্বির, একটা সাব্বির আহমেদ, একটা সাব্বির হাসান, দুইটা আছে। এখানে প্রোডাক্ট টাইপ থাকলে টাইপ আসবে, কালেকশনে কালেকশন দিয়ে দিব। তারপর এই যে দেখেন এখানে আপনি যদি চান এগুলা, এই যে প্রোডাক্টের প্রাইসিং যখন ম্যানুয়ালি অ্যাড করতে হবে, তখন এগুলা অ্যাড করে দিতে হবে, নতুন করে আবার অ্যাড করে দিতে হবে। এই যে ডিলিট, এখান থেকে ডিলিট প্রোডাক্ট করতে পারবেন, অ্যাড ভেরিয়েন্ট করতে পারবেন, এগুলো সব এখান থেকে করা যাবে। ওকে, দেন আসি, এই যে এটাতে যেমন ব্র্যান্ড নেম আসছে, এটা এই ব্র্যান্ড নেমটা আমরা মুছে দিব। এখানেও ফটোশপে কাজ করতে পারবেন। এই যে দেখেন রিসাইজ আছে, এই যে ড্রাগ আছে, ড্র ড্র মনে করেন এটা কি কালার আছে, সাদা, এটাকে মিশিয়ে দেওয়ার জন্য আমরা সাদা নেই, সাদা নিয়ে এইটার সাইজ একটু বাড়াই নিই। হ্যাঁ, কিসের গাইবান্ধা স্ক্রিনশট দিয়ে দিছি তো সব। হ্যাঁ, আরো কবে চাও? ফোল্ডারে, ওর ভেতরে ফোল্ডার আছে দেখো। হ্যাঁ, ফোল্ডারে আপলোড করে দিছি, রিনেম করে নাও। ভাইয়া এখানে আবার ব্র্যান্ড নেম লাগানো যাবে না? হ্যাঁ, ব্র্যান্ড নেম আপনার এখানে ব্র্যান্ড নেম কই দেখি, সেই বিষয়ে ব্র্যান্ড নেম লাগানোর দরকার কি?
ব্র্যান্ড নেম এখানে সেটা অপশন আছে কিনা দাঁড়ান দেখি। ক্রপ এন্ড রোটেট ট্রাক, এই যে আছে, হ্যাঁ এখানে টেক্সট দেখলে দেখি হাবি যাবি কই আসে। এটা তো আবার দিই, ওই গেল ড্রাগ সেফটি দিই, ওই কোথায় গেল সেটাই তো, কোথায় টেক্সট সেভ হয়ে গেল সেটা তো বোঝা যাচ্ছে। আর যদি ইয়া করতে হয় ম্যানুয়ালি আপনি সেখানে ব্র্যান্ড নেম আপনি ফটোশপে করে এটা ইমেজ অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। রিমুভটা সহজে করা যায়। হ্যাঁ ওগুলো লোগো চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়েছে। এই যে কাজ শেষ আপনাদের, এটাই হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। আপনার অ্যামাজনে বা অন্যান্য যে ইয়া সাইটগুলো আছে আপনারা ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করলে এই যে এইরকম আপনার ইয়ে আসবে। সেক্ষেত্রে অ্যামাজন গুলো যে ইয়াটা হয় প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে যায়, এখানে মনে করেন কোন জেন্ডার দেওয়া আছে, প্রোডাক্টের আইটেম, প্রোডাক্টের মেটেরিয়াল, ওখানে প্রোডাক্টের ডিসক্রিপশন আসলে মূলত প্রোডাক্টে কি কিসের উপর তৈরি, মানে কি কি দিয়ে তৈরি। মনে করেন আপনি একটা টি শার্ট দিলেন, ওটা আসলে কটন না ইয়া এটার উপর বা ইয়া করে বা এটার আলাদা একটা ডিজাইন থাকে, সেই ডিজাইনটার উপর 2-3 লাইন লিখে তারপর দিতে হয়। বা একটা মনে করেন আপনার ব্লাইন্ডার একটা সেল দিচ্ছেন, কিচেন ক্যাটাগরি ব্লাইন্ডার অ্যাড করবেন, সেক্ষেত্রে একটা ব্লাইন্ডারের নামটা সুন্দর এবং একটা সিলেবল একটা কিওয়ার্ড সহ দিতে হয়। তারপর হচ্ছে যে প্রোডাক্টের ডিসক্রিপশনটা আপনাকে ওই রকম ব্লাইন্ডারটা কি কি কাজ করে বা কি কি এটা করতে পারে সুন্দর এটা একটা ডিসক্রিপশন করে দিয়ে তারপর আপনাকে এই যে প্রোডাক্টের ইমেজ দিতে হয়, প্রাইসিং দিতে হয়, হচ্ছে যে ভেরিয়েন্ট এটা অ্যাড করতে হয়, করে স্টকে কতগুলো স্টকে আছে সেটা অ্যাড করার পর আপনাকে পাবলিশ করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, শেষ কাজ। এটা খুব কঠিন কাজ না, প্রোডাক্ট লিস্টিং এবং হচ্ছে যে উইনিং প্রোডাক্ট রিসার্চ প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। এবং পাশাপাশি যদি আপনি কাজটা শিখতে পারেন, স্টোর সেটআপটা আরো খুব সুবিধা হয় আপনাদের জন্য। আর একটা কথা, এই কাজটা আপনারা হচ্ছে যে এইটার উপর গিগ আপনারা হচ্ছে যে ক্লাস শেষ হওয়ার আগে তুইলেন না কেউ, হ্যাঁ এটা আমাদের কোর্স মডিউলে নাই তো একবারে, যার কারণে এটা হচ্ছে যে না তোলা হবে। এটা হচ্ছে যে আমার কোর্স মডিউলের বাইরে আপনাদের শেখাই দিলাম। হচ্ছে ই কমার্সে যদি একবার নিজেকে ডেভেলপ করতে পারেন তাহলে হচ্ছে বললাম তো আর করতে হবে না। আর ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বেশি সেলেবল যে হচ্ছে ই কমার্স। এই যে আপনার যারা আপনার কাছে ইমেল লিস্ট কালেক্ট করে নেয় বা লিড জেনারেশন কালেক্ট করে নেয় বা যে কাজই করে এই কাজগুলো করে নেয়, ফেসবুক বিজনেস পেজ বা গুগল বাই বিজনেস পেজ বানায় নেয়, এগুলো এক একটা ই কমার্সের জন্যই তারা বানায় নেয়, তাদের বিজনেসের জন্য। ঠিক আছে, সাধারণত লিড জেনারেশনের যে কাজগুলো করে প্রোডাক্টের প্রমোশনের জন্য, এগুলো ই কমার্সের জন্য আপনার করে নেয়। প্রোডাক্টটা এই টাইপের হইতে পারে। আর দিন যেহেতু দিন দিন গ্রো হচ্ছে যে মানে ওয়ার্ল্ড দিন দিন আপনার অনলাইন ভিত্তিকে যাচ্ছে, যেখানে দেখেন আগে আমাদের হচ্ছে যে দেশের মধ্যে আমাদের দেশেই চিন্তা করেন মার্কেটে যাওয়া ছাড়া কাঁচা বাজার পাওয়া যেত না, মাংস পাওয়া যেত না। করোনা এসে কি হয়েছে, অনলাইনে কি পরিমাণ ইয়েছে, মানে হোম ডেলিভারি দিচ্ছে কাঁচা বাজার, অনলাইনে আপনি পারচেস করতেছেন, হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে। চিন্তা করা যায় আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে যেখানে আপনার হচ্ছে যে হোম ডেলিভারি করতেছে যে। আচ্ছা ভাইয়া, হচ্ছে অ্যামাজনে যদি কোডটা তাহলে ওভারলো এক্সটেনশনটা কি সেম? না 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 না, উবেরলো এক্সটেনশনটা তো হচ্ছে যে জন্য, শপিফাইয়ের জন্য। শুধু শপিফাইয়ের জন্য না? হ্যাঁ হ্যাঁ, আলি এক্সপ্রেস? শুধু শপিফাইয়ের জন্য না, শুধু আলি এক্সপ্রেসের প্রোডাক্ট শপিফাই অ্যাড করার জন্য। আপনি অন্য কোনো প্রোডাক্ট ট্রাই করেন, ওবেরলো দিয়ে লিংক দিয়ে নিবেন না, শপিফাই অ্যাড হবে না। অন্য কোনো লিংক, আলি এক্সপ্রেস ছাড়া আলিবাবার লিংক দেন, হ্যাঁ তখন অ্যামাজন থেকে যদি করতে বলে, তখন ওটা আপনাকে এই যে ডিটেলস গুলো দিয়ে দিবে, এরকম শিট আকারে ডিটেলস দিবে, আপনার প্রোডাক্টের ইমেজ দিবে, টাইটেল দিবে, তারপর প্রোডাক্টের প্রাইস দিবে। আপনাকে তখন ম্যানুয়ালি অ্যাড করতে হবে। এই যে আমরা এখানে যেমন অ্যাড প্রোডাক্টে গিয়ে ম্যানুয়ালি এই যে অ্যাড প্রোডাক্ট দিলাম, ওখান থেকে বায়ার আমাকে এরকম লিস্ট দিবে যেখানে টাইটেল থাকবে, তারপর হচ্ছে যে প্রোডাক্টের ইমেজ থাকবে, তারপর প্রোডাক্টের প্রাইসিং থাকবে, তারপরে কতটুকু স্টকে আছে, তখন আমাকে এই যে ম্যানুয়ালি এখানে অ্যাড করতে হবে। যে টাইটেল দিব, ডিসক্রিপশনে ডিসক্রিপশন দেব, মিডিয়াতে গিয়ে ইমেজ দিব, প্রাইসিং এ প্রাইস দিব, ট্যাগ গুলো দিয়ে আমরা অ্যাড করে দিব।
.com থেকে নিয়ে এখানে হচ্ছে অ্যামাজনের ইয়াতে ওনার সাইডে হচ্ছে অ্যাড করে দিতে বলবে, তখন হচ্ছে ওই এইরকম সেট করাই থাকবে, শুধু অ্যাড করে করে। হ্যাঁ, বায়ার আপনাকে সেট করে দিতে পারে, অথবা শুধু আপনাকে প্রোডাক্টের লিংক দিতে পারে যে তোমার অ্যামাজনে একটা প্রোডাক্টের লিংক দিলাম, তুমি এই প্রোডাক্টটা আমার ইয়াতে অ্যাড করে দাও, আমি এটা বিক্রি করে আমাকে অ্যাড করে দাও। সেক্ষেত্রে ওখান থেকে প্রোডাক্টের টাইটেল নেবেন, আপনি ডিসক্রিপশন নেবেন, তারপরে প্রোডাক্টের ইমেজ নেবেন, নিয়ে এসে এলে ম্যানুয়ালি অ্যাড করে দিবে, আপনাকে ওখান থেকে কপি করে আর নিয়ে আসবে, ধরুন নিয়ে করে যদি দিবে। এই কাজটা হচ্ছে আমি পাই, আপনি আমাকে একটু হচ্ছে হেল্প করবেন, কারণ অনেকদিন থেকে কথাটা চলতেছে তো, যে অ্যাড করতে বলে, তো হচ্ছে ওনার আরো 1 মাস সময় লাগবে হ্যাঁ, অ্যামাজনের প্রোডাক্ট অ্যাড করা। আমি তো হচ্ছে আসি রে ভাই, আসি, কোনো সমস্যা নেই, আসি তো। এই যে দেখাই দিলাম তো, প্রোডাক্ট অ্যাড করা তো দেখাই দিলাম, ওখানেও amazon.com এ গিয়ে প্রোডাক্ট লিস্টিং বা অ্যাড অপশন আছে, ওখানে গিয়ে এরকম ক্লিক করলে এরকম অ্যাডিং অপশন আসবে, ডিসক্রিপশনের ডিসক্রিপশন, টাইটেলে টাইটেল, ডিসক্রিপশনের ডিসক্রিপশন, মিডিয়াতে ইমেজগুলো দিবেন বা ভিডিও থাকলে ভিডিও দিবেন, বায়ার আপনাকে এগুলো সব ইনফরমেশন দিয়ে দিবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অনায়াসে এখান থেকে অ্যাড করতে পারবেন। জি না, ইবে হচ্ছে আপনার ওবেরলোর কাজটা হচ্ছে আপনার ইয়া করা ভাই, এটা একটা এক্সটেনশন যেটা দিয়ে আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা আপনার ইয়াতে সহজে অ্যাড করা যায়, শপিফাইয়ে সহজে অ্যাড করা যায়। এই যে এটা এক্সটেনশন দিয়ে আমি শপিফাইয়ে অ্যাড করলাম, যদি আমার এই এক্সটেনশনটা না থাকতো তাহলে আমাকে ম্যানুয়ালি অ্যাড করা লাগতো, এই যে প্রোডাক্টে গিয়ে অ্যাড প্রোডাক্ট করে আমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হতো। এখন আপনি যদি ইবেতেও প্রোডাক্ট অ্যাড করতে চান বা অ্যামাজনেও অ্যাড করতে চান বা শপিফাইও অ্যাড করতে চান, তাহলে আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, এরকম একটা একটা করে সব ধরে। কিন্তু এখানে ওভেরলোটা আমাকে সহযোগিতা করে, যেটা আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা সহজে এই অটোমেটিক সবগুলা নিয়ে এসে দেয়। আর ওভেরলো অ্যাপসটা দিয়ে আমি অটোমেটিক নিয়ে আসতে পারি, কিন্তু আমার যখন অন্য অন্য জায়গায় কাজ করব তখন আমাকে ম্যানুয়ালি কপি করে নিয়ে এসে দিতে হবে। বুঝতে পারছেন? ভাইয়া আমি ইবেতে যে প্রোডাক্ট অ্যাড করতেছি, হ্যাঁ, আর ওখান থেকে আমার 10-15 ডলার হচ্ছে। ইবেতে প্রোডাক্ট অ্যাড করতেছেন? হায় হায় হায়, আপু ইনকামও করে ফেললো, আমরা কেউ জানলাম না, হায় হায় হায়, কেউ কিছু বলেও না। রাইসুল ভাই আর মৌসুমী আপু সব ওরে খোদা, মরে যায় মরে যায়। কেন, কি হয়েছে আপু? হ্যাঁ হ্যাঁ বাইক সাইডে ইনকাম করা শুরু হ্যাঁ, হয়ে গেছে। বুঝছি। দাঁড়াও চেক করতেছি। ইবে সেলিং অ্যাকাউন্ট খুলছে মনে হয় এই জন্য। না, হয়তো ওনার ওনার কোনো ইয়া আছে, পরিচিত ভাই ব্রাদার আছে যে ওনার দ্বারা এই কাজ করায় নেয়। হ্যাঁ, আমার বড় এক্স আছে, হ্যাঁ, উনি আমাকে অনেক হেল্প করে এসব কাজ করার জন্য, আর কি যেটা বুঝতেছিলাম উনি বুঝে বুঝে দেয়, আচ্ছা, তারপর ওনার সাহায্যে আমি আর কি করতে পারতেছি এই এপ্রিলটা। সবাই তো ইনকাম করতেছে তাহলে, কেউ লুকায় লুকায়, কেউ সামনাসামনি। আপু আপনি কি অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ আপু, আপনি কি হচ্ছে যে ওনার বায়ারের হচ্ছে যে ইয়া হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং করে দেন, না আপনার ভাইয়ের অ্যাকাউন্ট খোলা আছে সেটাতে প্রোডাক্ট লিস্টিং করে দেন, কোনটা? ভাইয়া আমার মনে হচ্ছে ওনার ভাই কাজটা পায়, হয়তো। আচ্ছা, যেই হোক, যে যেটাই হোক, ইনকাম সবাই করলেই হয়, যেন ইয়া যায় না, হচ্ছে যে ট্রেনিংটা বৃথা যায় না। সবাই $2 হোক আর $4 হোক আর $6 হোক আর $10 হোক, আর্নিং করলে যায়। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার একটু স্ক্রিনশট নেই, আর একটা ফেসবুকের গ্রুপের ইউআরএল দেবো, ওটা থেকে আমি অ্যাক্সেস করে যদি কেউ একটু দেখতে। দেখায় না সাধারণত, সর্বনিম্ন রেসপন্স রেট 1 আওয়ার দেখায়। এই যে দেখেন, এনার রেসপন্স রেট কোনো দেখাচ্ছেই না। এগুলো কোনো সমস্যা নেই, এটা ফাইবারের হচ্ছে যে ডিফল্ট সমস্যা, এগুলো ঠিক হয়ে যাবে। হচ্ছে যে ওই যে 15 তারিখে সাধারণত ইয়া হয়, হচ্ছে যে অ্যাকাউন্ট গুলা সব ইয়া রেসপন্স রেট, অর্ডার ক্যান্সেলেশন রেট, এগুলো সবগুলো আপডেট করে না,
তো 15 তারিখ আসলে এটা ঠিক হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ, $15 দিতে। $515 মাত্র। 500 না, এটা কি 500 না 5,000? হ্যাঁ 5,000। $5,015? ভাইয়া আপনি বলেন, আমি কত বলবো? সে আমার প্রাইস জানতে চাচ্ছিল, তো আমি তাকে বললাম যে আপনার প্রাইসটা বলেন, তো বললো 15। কোন দেশের বাইরে আগে দেখে আসেন তো। ভাইয়া আমার আগে হয় ওই পাকিস্তান। পাকিস্তানি, আল্লাহ। আপনি আগে $3 তাকে $3 কতটা লিড দিয়েছেন এর আগে? দিতে 2000 না, 30-এ 2000 দিছে। আর 5,000 উনি কোন হিসেবে $15 দিতে চান? কালকে উনি ওনার সঙ্গে আমার কথা হয়েছে আরেকটা কাজে, উনি আমাকে $75 দিতে দিয়েছে। আমি ওনাকে অফার দেখাইছি, উনি এখন অ্যাকসেপ্ট করেন। আজকে আবার এই কাজের জন্য মেসেজ দিচ্ছে, আমি বলতেছি $15। তো তাকে বলেন যে আমি তোমার প্রিভিয়াস কাজ করে দিছি, হচ্ছে যে তোমার 2000 লিডস ইন $30, হচ্ছে যে তুমি এটা আমাকে কিভাবে দিতে চাও। সেক্ষেত্রে তো আমরা 30-30-60 75 চাইতেই হয়। তাকে বলেন এটা। রেট তো কমাইলে হবে না, এমনিতেই অনেক কম রেট। আরো বেশি যদি রেট কমাই নেন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাকে আগে বলেন যে এত দিতে হবে, কারণ হচ্ছে যে আমি এই রেটের নিচে গেলে এটা তো বাল্ক মেলের প্রাইস দিচ্ছ, তুমি ইয়া মেলের প্রাইস দিচ্ছ না, হচ্ছে যে লিড জেনারেশনের প্রাইস দিচ্ছ না। কারণ একটা করে হ্যাঁ, তাকে বলে একটা করে লিড কালেক্ট করতে তো সময় লাগে। না, এটা তো আরো বেশি সময় লাগবে মনে হয়। উনি তো ইয়া চাচ্ছে, এই নিচে প্রোডাক্ট ইয়া দেখছেন কি, সার্চ করে দেখছেন এই নিচে ইয়া আছে রেজাল্ট কি রকম, লিঙ্কডইনে সার্চ করে দেখছেন রেজাল্ট কি রকম ওই সকল কান্ট্রি। তাহলে তো সহজ আছে। তাও তো একটা একটা করে খুঁজে বের করতে হবে, একটা করে লিঙ্ক ওপেন করে একটা করে মেল কানেক্ট করতে হবে, তাই না? এটারও বেশি করি না। হ্যাঁ, কাজ তো শুরু হবে। সময় লাগবে তো এটাতে আরো বেশি। একটা একটা করে লিঙ্ক ওপেন করে একটা একটা করে মেল বের করে নিতে হবে। কত হইলো নিব? এখন ভাই প্রাইসিংটা এটা সম্পূর্ণ আপনার উপর। আপনার হচ্ছে যে ওই কাজটা যত সময় ধরে পরিশ্রম করে ওইটা তো আপনার উপর, আপনার পরিশ্রমের উপর মজুরি তো আপনার মজুরি তো আপনি ঠিক করবেন। অফিসে যদি আপনার হচ্ছে যে বেতন আপনাকে যদি মনে করেন 10,000 দেয়, তো এখন কাজের উপর আপনি 10,000 পোষাবে না হচ্ছে যে পোষাবে না, সেটা তো আপনি ভালো বলতে পারবেন। আমি তো ভালো বলতে পারবো না, তাই না? কারণ আপনি কাজটা করবেন, প্রথম কথা হচ্ছে কাজটা আপনি করবেন। আপনার কাজটা করতে কত সময় লাগবে এটার ধারণা আপনার আছে ভালো করে। দেখা গেল যে দেখা গেল হ্যাঁ, দেখা গেল যে 5,000 কালেক্ট করতে আপনার ইয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে 15 দিনের মতো। 15 দিনে আপনি কাজ করবেন, প্রতিদিন যে একটা ইয়ে দিবেন, সেটা তো ইয়ে দিতে হবে। আমি কথা বলি। আচ্ছা, হ্যাঁ বলো। কিসের? হ্যাঁ, একদিন